আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর। অনেকেই প্রশ্ন করেছেন, কুয়েতস্থ বাংলাদেশ এম্বাসিতে ছুটির মধ্যে যাদের পাসপোর্টের আবেদনের ডেট পড়েছিল তারা কবে যাবেন? দূতাবাসের দেওয়া ঘোষণা অনুযায়ী বন্ধের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট তারিখ পড়েছিল তারা 2রা জুন 2026 তারিখে দূতাবাসে গিয়ে আপনাদের কাজ করতে হবে। এখনো ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন লাগে কিনা? উত্তর হলো যে এখনো পর্যন্ত ই পাসপোর্ট বানানোর জন্য অনলাইনে আবেদনের প্রয়োজন রয়েছে। আরেকজন কমেন্ট করেছেন, শন আকদ ভিসা আহলি করার সুযোগ বা এই নিয়মটি এখনো চালু রয়েছে কিনা? সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়মটি চালু রয়েছে। 30শে জুন 2026 পর্যন্ত এই নিয়মটি চালু থাকবে। অনেকেই বিভিন্ন ধরনের এয়ারলাইন্সের চালু হওয়া সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা ফ্লাইট টিকিটের মূল্য সম্পর্কে জানতে চাচ্ছেন। আশা করা যাচ্ছে জুন মাসে ফ্লাইট স্বাভাবিক পরিস্থিতিতে আসলে ফ্লাইট টিকিটের মূল্য কিছুটা কমে যাবে। অনেকগুলো বন্ধ হয়ে থাকা এয়ারলাইন্সগুলো পুনরায় ফ্লাইট চালু করবে। তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে তাদের নিজস্ব ওয়েবসাইট বা এজেন্সিগুলোতে যোগাযোগ করবেন। জানিয়ে দিচ্ছি অভিযান আপডেট। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া একটি তথ্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত একজন চিকিৎসককে কোকেন এবং মাদক বড়ি রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে এই মাদকগুলো বিতরণ ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। কর্মকর্তারা আরও জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণ সাধারণ দফতরের ব্যাপক নজরদারি ও তদন্তের পর এই গ্রেফতার করা হয়। অপরদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি টিম কুয়েতের আহমেদি গভর্নমেন্টের অধীনে ফাহাহিল এলাকায় 60টি পরিত্যক্ত যানবাহন উদ্ধার করেছে। পরিদর্শন ও অভিযান পরিচালনা করার সময় স্থান অপব্যবহার, জনস্বাস্থ্য বিধির লঙ্ঘনের জন্য এই 27টি জরিমানা জারি করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জনস্বাস্থ্যবিধি বজায় রাখা, দৃশ্য দূষণ কমানো এবং পৌরসভার নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করার প্রচেষ্টায় পরিত্যক্ত 60টি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছিল। এছাড়াও 15 ট্রাক বর্জ্য অপসারণ করা হয়, বাতিল টায়ার অপসারণ করা হয় এবং 19টি অননুমোদিত পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে ঘুষের বিনিময়ে নির্বাসন রোধ করতে প্রচেষ্টারত একজন কর্মকর্তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। সরকারি চাকরিতে কর্মরত ওই অফিসার তার নিজের পদের অপব্যবহার করে 2 বোনের নির্বাসন হয়ে যাওয়া রোধ করতে অর্থের বিনিময়ে মহাপরিচালকের দেয়া একটি সার্টিফিকেট জাল করেছিল। তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।